শুধু কলকাতাতেই এখনও এতগুলো হাউসফুল। কালকে ভাই খাদান কালকে একটা ভয়ঙ্কর ঝড় দেখাতে চলেছে। আমার এখন থেকেই মনে হচ্ছে খাদান একটা মানে হিউজ নাম্বার দাঁড় করাবে কালকে বেঙ্গলে, গোটা বেঙ্গলে। কালকে একটা ছুটির দিন, ঠিক আছে, কালকে 31st এবং এরপরে আছে 1 জানুয়ারি, দুদিন পর পর ম্যাসিভ কালেকশন হবে খাদানের এবং বছরের শেষ দিন জমিয়ে খাদান দেখে নাও। আমি একটাই কথা বলবো, মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা যা বলে দে তোর বাপ এসেছে। এই মাস অবতারে দেবদাকে কিন্তু হয়তো মেবি আমরা আর মানে অন্তত 2-3 বছর তো পাবোই না হয়তো, এখন যা মনে হচ্ছে। কারণ দেবদার কিছু কমিটমেন্ট করা রয়েছে, সেই কমিটমেন্টগুলোকে দেবদা রাখবেন। এবার জানি না রঘু ডাকাত হবে কি না, সেক্ষেত্রে প্রতীক্ষায় যদি দাদার আপকামিং ছবি হয়, সেক্ষেত্রে কিন্তু মাস অবতারে সুপারস্টার দেবকে আর তোমরা কিন্তু অনেক দিন পাবে না। যে কারণে চুটিয়ে খাদান দেখে নাও, এনজয় করে নাও এই দেবকে, মানে এই দেবকে না মানে প্রাণ থেকে প্রাণে নিয়ে নাও, মনে করে নাও যে ভাই একদম ফাটিয়ে দেখবো, এত ফাটিয়ে দেখবো যে ভাই আশ মিটে যায় যেন, ঠিক আছে। কারণ দেবদা বলে কথা, ওটা দেবদাকে তো অত সহজে পাওয়া যায় না। মানে এমন তো নয় যে রোজ তিনি মাস ছবি করছেন, এমনটা নয়। তিনি ভালো ছবি করছেন এবং তিনি মানে খুঁজে খুঁজে বেছে বেছে ভালো গল্পে মাস ছবি করতে চাইছেন, তো যে কারণে হয়তো একটু সময়টাও লাগবে তার। তো যাই হোক, এরপরে দেখো 31st রেসপন্স এখন থেকেই অতীন্দ্র একটা ইয়েলো কার্ড করে দিয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি বলে রাখি, এখানে শুধু আমি ইয়েলো কার্ড নিয়ে কথা বলছি, কিন্তু আমি এইটুকু বলে রাখি যে এর পরবর্তীতে এই যে 3টে শোটাতে এরম রেসপন্স আছে, এই শোটাও ইয়েলো কার্ড দেখবে পরবর্তীতে। সেগুলো নিয়ে কালকে সকালবেলা আমরা কথা বলবো, অ্যাডভান্স বুকিং নিয়ে। কালকে বেলার দিকে কথা বলবো অ্যাডভান্স বুকিং নিয়ে। কিন্তু কলকাতার বুকেই বিনোদিনী থিয়েটার, স্টার থিয়েটারের নাম হয়ে গেল এখন কিন্তু বিনোদিনী থিয়েটার। এটা নিয়ে মমতা ব্যানার্জিকে থ্যাংক ইউ জানিয়েছেন দেবদা এবং রুক্মিণীদি। তো বিনোদিনী থিয়েটার, এই থিয়েটারেও কিন্তু অলরেডি মানে এখন আর স্টার থিয়েটার বলা যাবে না, এখন আমরা বলবো বিনোদিনী থিয়েটার। তো সেখানে 3-5 ইয়েলো কার্ড দেখছে অলরেডি। এসবিএফ নরেন্দ্রপুর অলরেডি 5:30 ইয়েলো কার্ড দেখছে অলরেডি। আমরা এখানেই গোনাগুনতি 3টে হয়ে গেল। অশোকা বেহালা সেখানেও দেখো ইয়েলো কার্ড দেখছে। তো অলরেডি 4টে হয়ে গেল কলকাতার বুকে, এখন থেকেই 4টে, রূপমন্দির বেলঘরিয়া 5টা, এবং 5টা ইয়েলো কার্ড কিন্তু অলরেডি এখনই দেখে নিল। এবং আইনক্স টার্মাল মধ্যমগ্রাম 6টা ইয়েলো কার্ড কিন্তু এখনই দেখে ফেললো। এবং আজকে রাত্রির বেলার ভিতরে বন্ধুরা, এটা সবথেকে বড় কথা, এবং এটা ভুললে চলবে না যে খাদান কিন্তু অনেকের দেখা হয়ে গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি, এটা শুধুমাত্র কলকাতার রিপোর্ট, এর বাইরে বেরিয়ে আমি দেখিনি গোটা বাংলায় এখন কি রেসপন্স আছে। আমি তো শিওর এইটুকু বলতেই পারি, আচ্ছা দাঁড়াও তোমাদের সামনেই খুলে দেখি, মুর্শিদাবাদ তো শিওর কালকে একটা ইয়েলো কার্ড দেখছেই। কারণ ওদের মতন ক্রেজ ভাই, বহরমপুরের মতন ক্রেজ আর কোথাও নেই, আমি এইটুকু বলতে পারি। দেবদার তো অন্তত একবার করে ওই জায়গাটাতে যাওয়াই উচিত। ওই জন্যই হয়তো দেবদা বলেছে যে আমি বেঙ্গল টুর শুরু করলে আবার মুর্শিদাবাদ থেকে শুরু করবো। কারণ এরম রেসপন্স ভাই, এরম রেসপন্স। কালকের ডেটে 3টে ইয়েলো কার্ড অলরেডি আমি এখান থেকেই দেখতে পাচ্ছি যে 9টা হয়ে গেছে অলরেডি। 6টা প্লাস 3টে 9টা, আরও হবে হয়তো। মানে এখনই হয়তো অনেক জায়গায় মানে হাউসফুলের ঝড় বলা যেতে পারে, এখনই শুরু করে দিয়েছে। এবার ভাবো যে রাত্রিটা গড়াবে, কালকে সকালবেলা মানুষ উঠবেন, টিকিট কাটবেন। তো এখন না অনেকে এটা বুঝতে হবে যে দিস ইজ সেকেন্ড উইক। তো এখন আর ওই জিনিসটা হবে না যে সবাই আগে থেকে টিকিট কেটে ফেলছে করছে, ওটা হবে না। মানুষ হলে যাবেন, টিকিট কাটবেন, তার জন্য কী হবে, স্পট বুকিংটা হবে, একটা ইয়ে হবে, তো ক্রেজিনেস থাকবে এবং বড় বড় অডি। এটা মানতে হবে যে আর কিন্তু আগের মতন ছোটো ছোটো অডি নেই যে ইজিলি হাউসফুল করে দিচ্ছে। ব্যাপারটা এরকম না, এখন কিন্তু 350-400 সিটের অডি, সেটা হাউসফুল করলে ফুটফলস আরও বেশি হবে। এটা কোথাও গিয়ে আমরা বুঝতে পারছি। তো তোমাদের কার কী মতামত, এই যে এখনই এরম লেভেলের রেসপন্স দেখা যাচ্ছে, কালকে কতগুলো ঠিক হাউসফুল মারতে পারে বলে তোমাদের মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।